এবারে আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এটা বলবেন যে জাদুবিদ্যা চর্চা করা, যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক, এটা নিষিদ্ধ কেন, আর ইসলামে এটি গুরুতর পাপ কেন? ইসলাম ধর্মে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে কুফরি, এটা কুফরি ইসলামে, আর এটাকে বলা হয়েছে গুরুতর পাপগুলোর মধ্যে একটা। এটা সহিহ বুখারীতে খণ্ড নম্বর 4 হাদিস নাম্বার 2766 আমাদের প্রিয় নবী বলেছেন যে 7টা সবচেয়ে মারাত্মক গুনাহ হলো, প্রথম আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা করা, তার মানে শিরক। 2 নম্বর হচ্ছে নরহত্যা। 3 নম্বর হচ্ছে প্র্যাকটিস করা ব্ল্যাক ম্যাজিক, জাদুবিদ্যা। তাহলে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলেছেন যে এই ব্ল্যাক ম্যাজিক বা জাদুবিদ্যা চর্চা করা ইসলাম ধর্মে পুরোপুরি নিষিদ্ধ। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 102 যে এই শিক্ষা তাদের ক্ষতি সাধন করবে আর এতে করে তাদের কোনো উপকার হবে না। এই ব্ল্যাক ম্যাজিক শুধু ক্ষতিই ডেকে আনে, এতে করে কারোরই কোনো লাভ হয় না। এরপর পবিত্র কোরআনে সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 64 বলা হয়েছে যে এই সব জাদুকরেরা তাদের যত দক্ষতায় থাকুক কখনোই সফল হতে পারবে না, কখনোই সফল হবে না, সে তাদের যতই দক্ষতা থাকুক। এছাড়া পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 102 যে সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, বরং শয়তানরা তারাই সেখানে কুফরি করেছিল, কারণ তারা জাদুবিদ্যা প্র্যাকটিস করত। আর অন্যান্য জিনিস যেগুলো পাঠানো হয়েছিল ব্যাবিলন শহরে 2 ফেরেশতার কাছে, হারুত ও মারুত, তবে এই 2 ফেরেশতা তারা কখনোই কুফরি করেনি, কখনোই অবিশ্বাস করেনি, তারা কখনো জাদুবিদ্যা প্র্যাকটিস করেনি, বরং সবসময় মানুষকে বলতেন আমরা এখানে এসেছি পরীক্ষার স্বরূপ, এটা পরীক্ষা, তাই তোমরা অবিশ্বাস করো না এবং জাদুবিদ্যা প্র্যাকটিস করো না। তাহলে জাদুবিদ্যা ইসলাম অনুযায়ী এটা কুফরি। আর কোনো লোক জাদুবিদ্যা প্র্যাকটিস করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলিম জাদুবিদ্যা প্র্যাকটিস করে, অনেক মুসলিম আবার এমন লোকের কাছেও যায় যে জাদুবিদ্যার সাহায্য করে প্রতিহিংসাকে বাস্তবায়িত করবে, জাদু দিয়ে শত্রুর ক্ষতি, এটা ইসলামে পুরোপুরি হারাম, পুরোপুরি নিষিদ্ধ। দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম তাদের উপর জাদু করা হলে তারা কোনো জাদুকরের কাছে যায়, সেই জাদু থেকে বাঁচার জন্য জাদুকরকে অনুরোধ করে। এখানে আপনি সাহায্য চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন মুআজ্জাতিন, কোরআনের শেষ 2টো সূরা, অধ্যায় নম্বর 113 মানে সূরা ফালাক, এরপর অধ্যায় নম্বর 114 সূরা নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাচ্ছি উষার স্রষ্টার কাছে। কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের কাছে। এছাড়াও সূরা ফালাকে আরও আছে যে আশ্রয় চাচ্ছি তাদের কাছ থেকে যারা জাদুবিদ্যা করে। তারপর সূরা নাস অধ্যায় 114, যারা কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। এই সূরা 2টো নাজিল করা হয়েছে বিশেষ করে এই জাদুবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিকের বিরুদ্ধে রক্ষা কবচ হিসেবে। তাহলে জাদুবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিক ইসলাম অনুযায়ী গুরুতর পাপগুলোর মধ্যে একটা, আর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জাদুবিদ্যার সাথে জড়িত হওয়া নিষিদ্ধ। জাযাকাল্লাহ।